রাষ্ট্রপতি নির্বাচনে মমতাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন সোনিয়া গান্ধী। নির্বাচনের রণকৌশল নিয়ে গত সপ্তাহে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ ও বিধায়ক সংখ্যার দিকে তাকিয়ে সোনিয়ার অঙ্ক কষা। বিজেপি বিরোধিতায় আঞ্চলিক দলগুলির মধ্যে সেতু বন্ধনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, কখন বসছে এই বৈঠক? দেখো, বেলা 1টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। যে বিষয়টি আমরা জানতে পারছি যে মধ্যাহ্ন ভোজে প্রত্যেককে আমন্ত্রণ করেছেন সোনিয়া গান্ধী এবং তখনই এই আলোচনা হবে। লালু প্রসাদ যাদব তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন বামের পক্ষ থেকে ডি রাজা এবং সীতারাম ইয়েচুরিও। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে যোগ দিচ্ছেন এবং যে বিষয়টি আমরা জানতে পারছি যে সংখ্যাতত্ত্বের হিসেবে এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বিরোধী দলগুলো। কিন্তু সব থেকে বড় যে বিষয়টি, রাষ্ট্রপতি নির্বাচনকে উপলক্ষ করে 2019-এর লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী দলগুলিকে এক টেবিলে বসানোই কিন্তু সব থেকে বড় সাফল্য। যে বিষয়টির উপর প্রথম থেকে জোর দেওয়া হচ্ছে যে সমাজবাদী পার্টি, বিএসপি, বাম এবং তৃণমূল তারা রাজ্য রাজনীতিতে একে অপরের সঙ্গে তাদের অতিনুকূল সম্পর্ক, কিন্তু জাতীয় রাজনীতিতে বৃহত্তর স্বার্থে সকলকে এক টেবিলে বসানোই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ, যে কাজটি আজকে সোনিয়া গান্ধী করছেন। এবং আমরা যে খবর আমরা পাচ্ছি যে বিরোধীদের তরফ থেকে একজন সহমতের ভিত্তিতে একজন প্রার্থীকে সামনে আনা হবে এবং স্বাভাবিকভাবেই তার মাধ্যমে সারা দেশে একটি বার্তা দেওয়ার চেষ্টা চলছে যে বিজেপি বিরোধী জোটও কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে তৈরি। স্বাভাবিকভাবেই 2019-এর লোকসভা নির্বাচনের আগের একটি মক্কা বিরোধী শিবিরের পক্ষ থেকে আজকে হয়ে যাচ্ছে একটি সংসদে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।